স্বামীজির শেষ জীবন সম্বন্ধে অনেকেই কম বেশি কিছু না কিছু জানেন, কিন্তু তবুও আজ আমি স্বামীজির জীবনের শেষ কয়েকটা দিন নিয়ে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। বিবেকানন্দ জীবনের শেষ কিছুদিন মায়াবতীর অদ্বৈত আশ্রমে এবং পরে বেলুড় মঠে অতিবাহিত করেন। অতঃপর শেষ দিন পর্যন্ত তিনি বেলুড় মঠে অবস্থান করে রামকৃষ্ণ মিশন ও মঠের কাজ এবং ইংল্যান্ড ও আমেরিকার কাজ দেখাশোনা করে অতিবাহিত করেন। গোয়ালিয়রের মহারাজা সহ এ বছরগুলিতে হাজার হাজার দর্শক তাঁকে দেখতে আসেন। 1901 সালের ডিসেম্বরে তাঁকে দেখতে আসেন লোকমান্য তিলক সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃস্থানীয়রা। জাপানের ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য তিনি 1901 সালের ডিসেম্বরে আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু তাঁর ভগ্ন স্বাস্থ্য সেটি অসম্ভব করে তোলে। তাঁর শেষ দিনগুলিতে তিনি বারাণসী ও আরও কিছু জায়গায় তীর্থ করেন। তাঁর ভ্রমণসমূহ উত্তেজনাপূর্ণ বক্তৃতাদান, ব্যক্তিগত আলোচনা এবং চিঠিপত্রের আদান প্রদান তাঁর স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল। তিনি হাঁপানি, ডায়াবেটিস ও অন্যান্য শারীরিক অসুখে ভুগছিলেন। তাঁর দেহ ত্যাগের কিছুদিন পূর্বে তাঁকে ইচ্ছাকৃতভাবে পঞ্জিকা পড়তে দেখা যেত। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার 3 দিন পূর্বে তাঁকে দাহ করার স্থান দেখিয়ে দেন, যে স্থানে বর্তমানে তাঁর স্মৃতিতে একটি মন্দির দাঁড়িয়ে আছে। তিনি কতিপয় লোকের কাছে মন্তব্য করেছিলেন যে তিনি 40 বছর বয়স পর্যন্ত বাঁচবেন না। তাঁর দেহ ত্যাগ করার দিন তিনি বেলুড় মঠে সকালে কিছু ছাত্রকে শুক্লায়জুর্বেদ শেখান। তিনি ভ্রাতাশিষ্য স্বামী প্রেমানন্দের সাথে হাঁটেন এবং তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ সম্পর্কে নির্দেশনা দেন। বিবেকানন্দ ধ্যান করার সময় 1902 সালের 4 জুলাই রাত 9:10 দেহ ত্যাগ করেন। তাঁর শিষ্যদের মতে এটা ছিল মহাসমাধি। পরবর্তীতে তাঁর শিষ্যগণ লিপিবদ্ধ করেন যে তারা স্বামীজির নাসারন্ধ্র, তাঁর মুখ এবং চোখে সামান্য রক্ত লক্ষ্য করেছেন। ডাক্তাররা মন্তব্য করেন যে এটি হয়েছে তাঁর মস্তিষ্কে একটি রক্তনালী ফেটে যাবার কারণে, কিন্তু তারা মৃত্যুর প্রকৃত কারণ বের করতে পারেননি। তাঁর শিষ্যদের মতানুসারে ব্রহ্মরন্ধ্র, মস্তিষ্কের চূড়ার রন্ধ্র অবশ্যই ফেটে থাকবে যখন তিনি মহাসমাধি অর্জন করেছিলেন। বিবেকানন্দ তাঁর 40 বছর বয়স পর্যন্ত বেঁচে না থাকার তাঁর নিজের ভবিষ্যৎবাণী পূরণ করেছিলেন।